আমার ডাক্তারি করার জন্য, আমার জন্য ডাক্তারির ব্যাপারে আমার জন্য কিচ্ছু রেখা যায় না যে আমি এখানে ক্লিনিক খুলে বসবো। কিন্তু মুসলমান এটা মানে নাকি? তো যেটা বুঝেইতেছিলাম, নবীর আদর্শ এখন মুসলমানের কাছে ঘৃণিত। দুরবস্থা হবে না কেন? আগে তো মানুষ ফল কাটতে যায়ও জিজ্ঞাসা করতো যে আল্লাহর রসুলের কাটার তরিকা কি। হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ আলের সামনে ফল নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে কাটার তরিকা কি, আমাদের জানা নাই। তাহলে সরাও, খাবো না। যখন কাটার তরিকা জানো না তো খাবো না। ফল কাটার দোয়া জানেন? এটাও তো জানি না। হুম, কিতাবে আছে। ওই দোয়া পড়া কাটলে যদি ফল বেশি তিতা হয় তাহলে তিতা কমে যাবে। মিষ্টি যদি না থাকে তো হালকা মিষ্টি হলেও তার ভিতরে চলে আসবে। দোয়াই তো জানি না। ফাযাবাহুহা ওয়ামা কাদু ইয়াফআলুন, কোরআনের আয়াত। এই আয়াত পুরা ফল কাটতে হয়। তরিকা তো জানি না। এটাও কিন্তু রোগ, জিন্দেগির রোগ। আল্লাহর রসুলের আদর্শকে না মানা, ডিনাই করা, ক্রিটিসাইজ করা, এটাও রোগ, জিন্দেগির রোগ। বরং সবচেয়ে বড় রোগ। হুম, এটা হলো মাপকাঠি। প্রত্যেক জিনিসের মাপকাঠি আছে, একটা মাপ দিয়া তারপরে তৈরি করে। আমাদের জীবন আল্লাহর কাছে গ্রহণ হওয়ার মাপকাঠি হইলেন মাপের কাঠি। মাপকাঠি বুঝেন? মাপের কাঠি, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাও রোগ। তৃতীয় রোগ হলো মনচাহি চলা, যেটাকে শাহওয়াত বলে। শাহওয়াত, শাহওয়াত বলে এটাকে। মনচাহি চলা, এটা তৃতীয় রোগ। এই জন্যই তো স্লোগান বাহির হয়েছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এইখান থেকে এই স্লোগান সৃষ্টি হয়েছে, পয়দা হয়েছে। এই স্লোগান আসছে এইখান থেকে, মনচাহি থেকে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। ওকে যদি প্রশ্ন করা হয় জীবন যদি তোর হয় তাহলে এটা গতি রোধ করে দেখা। জীবন যদি ওর হয় তাহলে ওকে যদি প্রশ্ন করি যুক্তিসঙ্গত যে তোমার জীবনটার গতিটাকে রোধ করে দেখাও, এটাকে পাওয়ার ব্যাংকে ভরা দেখাও, এটা তো কেউ দেখাইতে পারবে না। জীবন তো এক গতিতে চলতেছে চলতেছে। তাহলে বোঝা গেল উক্তি এটা ঠিক না। আর এটা সৃষ্টি হয়েছে ওইখান থেকে। ওই যে সবাই মন চাহি চলে, মন মতো চলে, পছন্দ মতো চলে, ইচ্ছা মতো চলে। এইখান থেকে এই স্লোগান বাহির হয়ে আসছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তখন যখন জীবন আসছে, তো জীবন আবার আরেকটা প্রবাদ বাক্যকে টেনে নিয়ে আসছে। এখন দেহটাকেও নিজের মনে করতেছে কি, দেহটাও এখন আরেকটা স্লোগান বাহির করছে, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু দেহটা যদি ওর হয় তাহলে ও বুড়ি হয় কেন? ও বুড়া হয় কেন? ওর চুল দাড়ি পাকে কেন? ওর চুল পাকলো কেন? হুম, কেন পাকলো? হুম,
কত মডেল আলাই তো ছিল, এক সময় মানুষ চোখ তুলে তাকাইতো, এখন কেউ তাকায় না। পত্রিকায় তো মাঝে মাঝে দেখি বহুত নায়িকা আছে, বহুত নায়িকা আছে, ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক, খুঁজলে পাবেন 2-4 জন এখন বস্তিতেও বাস করে। পেপার উঠান, বলবেন হুজুর কি এগুলো দেখেন? পেপারে লেখছে, আমার দেখতে অসুবিধা কি? পেপারে যদি না লেখতো তাহলে তো আমি বস্তিতে যেয়ে খুঁজতাম না। লেখছে তো মিডিয়া আলারা, ঠিক না? না লেখে নাই? নাই? হ্যাঁ আছে, সত্য। বস্তিতেও বাস করে, কেউ তাকায় না এখন। তো দেহটা যদি ওরই হইতো তাহলে ও তো দেহটাকে এই দুর্দশায় পড়তে দিত না, ঠিক না? বুঝা গেল দেহটাও আমার না। এই দুইটা স্লোগান পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে এই রোগের থেকে, যেটাকে বলে মন চাহি জীবন। এটার থেকে এই দুইটা স্লোগান তৈরি হয়েছে। আর তৈরি মুসলমান করে নাই, যারা ডুবছে। ওই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। হাম তো ডুবে হ্যাঁ সনম, বোঝেন? মনে হয় উর্দু বোঝেন না, ঠিক না? এটা উর্দু হিন্দি দুটোটাতেই বলা হয়, অসুবিধা নেই। এটাকে হিন্দিতেও বলা হয়, বরং সনম হিন্দিরই, উর্দু না। হাম তো ডুবে হ্যাঁ সনম, এটা হিন্দি, এটা উর্দু না। আবার কেউ রাগ হবেন না যে পাকিস্তানি হয়ে গেছি, না, ইন্ডিয়ানই আছি। তো উর্দু হিন্দিতেও বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমরা তো ডুবছি, তুগুরে ডুবে ছাড়বো। আর মুসলমান তো হলো অতি উৎসাহী, অতি অতি ভাবে চিন্তা করে না। প্রবাদ বাক্য বুইলা গেছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিলে কাজ সুক্তার হয় না, ভাবিয়া করিলে কাজ মরণের ভয়। সত্য এটাই। তো এটা আমাদেরকে ডুবাইছে, আমরা অতি উৎসাহী। আমাদের ছেলে পেলে দেখেন না, যুবকরা অতি উৎসাহী। একটা বাহির নেটে আসতে দেরি, সর্বপ্রথম মুসলমানরা চুমা দিতে দেরি করে না। এক সময় দেখতাম ছোটবেলা, পুরুষে প্যান্ট পরতো, নিচে দিয়া অনেক ডোলা, দেখছেন না? হ্যাঁ, হাঁটলে মনে হইতো উপরে না দেখলে নিচে দেখলে মনে হইতো ছায়া পইরা হাঁটতেছে। হ্যাঁ, হাসার বিষয় না, তোমরা দেখো না, আমরা দেখছি ছোটবেলা, দেখছেন না? হ্যাঁ, এটা কে জানি ছেড়া দিছিল, ওরা একবার পয়রা ছেড়া দিছে, কিন্তু মুসলমান এটা অনেক দিন চালাইছে। এটাই একটা ফ্যাশন, এটাই একটা, দিন জানি আল্লাহ জানে ল্যাংটা চলা ফ্যাশন হয়ে যায়। কসম খোদা, দিলের ব্যথার থেকে বলতেছি। রাস্তাঘাটে চলি তো অনেক কিছু চোখে পড়ে, মনে চায় যে হায় দুনিয়াটা উল্টায় গেলে ভালো হতো। আর কত। তো যেটা বলতেছিলাম, মন চাহির থেকে তৃতীয় রোগ যেটা জীবনে হয়, ওটা মন চাহি জীবন থেকে। মন চাহি জীবন, ওটার থেকেই এই রোগগুলা, দুটা রোগ তৈরি, দুটা স্লোগান তৈরি হয়েছে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কিন্তু সত্য এটা, কালকে আল্লাহ প্রমাণ করে ছাড়বে জীবনটা আমার ছিল না গড গিফটেড ছিল, আল্লাহর দেওয়া ছিল। এটা আল্লাহ প্রমাণ করবে। দেহটা আমার ছিল, দেহটা আমার ছিল না আল্লাহর দেওয়া ছিল, এটা আল্লাহ কালকে প্রমাণ করবে।
যদিও আমাদেরকে অনেক শব্দ বলা হয়, ওনারা সংকীর্ণ মনোবাবা, ওনারা সংকীর্ণ ব্রড মাইন্ড, ওনারা সংকীর্ণ মনের অধিকারী। এই জন্য হুজুররা এই সমস্ত কথা বলে। এইখানে সংকীর্ণ আর উদারতা কি আছে বলেন? এটা কি উদারতা? এটাই যে যেই কোনো প্লেন এসেই এই এয়ারপোর্টে নামতে পারবে। তাহলে সেনাবাহিনীর জন্য এয়ারপোর্ট আলাদা কেন? কি বিমান বাহিনীর জন্য আলাদা না? না আলাদা না? আলাদা কেন? আলাদা বুঝান আমাকে যুক্তি দিয়া। বিমান বাহিনীর জন্য এয়ারপোর্ট আলাদা কেন? কি নাই বাংলাদেশে? ওইখানে তো সব প্লেন নামতে পারে না, নামা নিষেধ। তো ওইখানেও বলো, ওইখানে সিরিয়াল থাকলে এইখানে নেমে যাবো, বলবে না তুমি আকাশে ঘোরো, সিগন্যাল দিলে নাইমো, ঠিক না? তুমি কেন কও সব প্লেন এইখানে নামতে পারবে? আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা তো এরকমই হইলো ওপেন এয়ারপোর্ট, ঠিক না? এটা কেন হবে? আল্লাহ প্রমাণ করবে। এটা শুধু ভালো মতে বোঝেন, আমাদের উপরে বিরক্ত হয় না। অনেকে বললেও বিরক্ত হয়। ক্ষতি আপনার হবে, আমার হবে না। ক্ষতি আপনার হবে। একদিন আপনি চিৎকার দিবেন, একদিন আপনি চিৎকার দিবেন, ওই চিৎকার দুনিয়া দেখবে ইনশাআল্লাহ। ওই দিন আপনার বিবেকের পর্দা খুলবে, কিন্তু কোনো লাভ হবে না। আজকে আমরা খোলাইতে চাইতেছি, কিন্তু আপনি যাইতা দইরা, অনেক সময় হয় না দরজা খুলতে চায়, ভিতর থেকে একজনে যাইতা ধরে যাতে না খুলতে পারে। আপনি ভিতর থেকে যাইতা ধরছেন যে না আমার বিবেকের পর্দার খোলা দরকার নাই। চতুর্থ যেই রোগ মানুষের ভিতরে হয়, চতুর্থ যেই রোগ মানুষের ভিতরে হয়, যদিও দুনিয়ার মানুষ নিজেকে শিক্ষিত বলে যে আমরা শিক্ষিত, হ্যাঁ আমি বলবো শিক্ষিত, কিন্তু ওই শিক্ষাটা ইলমুল মাস। আরেকটা শিক্ষা আছে যেটাকে ইলমুল মাদ বলে, আখেরাতের শিক্ষায়। শিক্ষিত না হওয়া এটাও রোগ। আখেরাতের শিক্ষায় শিক্ষিত হয় নাই, দুনিয়ার শিক্ষায় বড় এডুকেটেড, শিখতে শিখতে চুল পড়ে গেছে, শিখতে শিখতে সারাদিন শিখে মনীষী হয়ে গেছে, কিন্তু আখেরাতের শিক্ষা শিখে নাই। এটাও রোগ। অথচ আর উচিত ছিল আখেরাতের শিক্ষা শেখা, যেটাকে ইলমুল মাদ বলে, আখেরাতের শিক্ষা শেখা। আখেরাতের ব্যাপারে জ্ঞাত হওয়া এটা উচিত ছিল, না শিখাটা এটা রোগ। আজকে অনেক চেহারা দেখলে মনে হয়, আমি বলি রাগ হয় না কিন্তু, ঠিক না? আমি কিন্তু সোনা হাতে নিয়ে খাই বলতে পারি, কেননা আমার এটা ব্যবসা, এখনো আছে, আগেও ছিল, যদিও বসা হয় না, কিন্তু আমরা মাঝে মাঝে চেহারা দেখলো বুঝি যে কোন চেহারা আমার কথাটাকে ভালোভাবে নিতেছে আর কোন চেহারা বিরক্তি বোধ করতেছে, দেখলে বুঝি কিন্তু। রাগ হয় না কিন্তু, সামনে থাকে না দর্শক, ওদের চেহারা দেখলে বুঝি কারা নিতেছে আর কারা বিরক্তি বোধ করতেছে, যে মোল্লার কোনো খেয়ালে কাম নাই। আমরা চেহারা দেখলে বুঝি কোন চেহারাটা বিরক্ত হইতেছে। মাঝে মাঝে টাইম ওভার হয়ে যায় না, বুঝি যে কে কে বিরক্ত হইতেছে, বুঝি। এমন না যে বুঝি না, কেন চোখ দেখতে 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 চোখ অন্যরকম হয়ে গেছে। আমার জীবনের কাহিনী আছে, নাম বলবো না।
আমরা চাচা চাচা বলতাম তাঁতি বাজারে, এখনো আছে বেচা। বড় জুয়েলারির মালিক, একটা না কয়েকটার মালিক। এক জামাই জামাই বলে একদিন নিয়ে আসছে হীরা, ডায়মন্ড নিয়ে আসছে, বলতেছে জামাই দেখো তো ডায়মন্ড কিনা। আমি দেখা বলতেছিলাম যে এটা ডায়মন্ড না। বলছে জামাই সব মেশিনে তো বলে ডায়মন্ড। আমি বললাম চাচা আপনার অভিরুচি, কিনতে পারেন। কিনার পরে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে এসে বলতেছে জামাই আসলে বিরাট বড় একটা গচ্ছা খাইলাম। তোমার কথাই ঠিক আছে, এটা তো হীরা না, এটা তো রাশিয়া আর্টিফিশিয়াল বানাইছে, হীরার প্রলেপ দিয়া, জারকুনের উপরে হীরার প্রলেপ দিছে, দিয়া মার্কেটে ছেড়ে দিয়া পয়সা কামাইছে। তো আমরা বুঝি কারা আমাদের কথা বিরক্তি বোধ করে, চেহারা দেখলে বুঝি, কিন্তু আমরাও অপারক। না বললে কেয়ামতের দিন গলায় ফান্দা না আসে, এই জন্য বলতে বাধ্য। নাহলে আপনারে বিরক্ত করার আমার কি দরকার? আপনি আমার খান না, পড়েন না, চাকরি করেন না, আমি আপনার খাই না, পড়ি না, চাকরি করি। আপনি বলবেন মসজিদে তো করেন, এটা দায়িত্ব হিসাবে করি, চাকরি হিসাবে করি না। চাকরি হিসাবে করলে কমিটির লোক শুনতেছে, এত অল্প বেতনে কর্ম কেন? সারা মাসে যা দেয় ওটা তো 1 জুমা পড়াইলে আর চেয়ে বেশি দিবে। অফার আছে আমার কাছে, 4 জুমা 4 জায়গায় পড়াইলে এর 4 গুণ না, এর 10 গুণ পামু, 10 গুণ। বিদায় দায়িত্ব হিসাবে পড়াইতেছি, নাহলে আপনাকে বিরক্ত করার আমার কোনো দরকার নেই। কেন বিরক্ত করব? কিন্তু দায়িত্ব কাঁধে এই জন্য করতেছি, দেখি কারো দিলে লাগে কিনা। ওই হাদিস সত্য যদি হয়, হইতেও পারে, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনও যদি সঠিক পথ পায় তাহলে সারা দুনিয়া কামানের চেয়েও বড় কামাই হয়ে যাবে, সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়েও বড় কামাই হবে। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রাস্তাঘাটে করলে দেখি অনেক যুবক এসে চোখের পানি জড়ায়, অনেক মানুষের জীবন আলহামদুলিল্লাহ চেঞ্জের দিকে যেতেছে। অহংকার করে বলতেছি না, আমি গত রমজান হবে নাইলে এর আগের রমজান সিলেট যেতেছিলাম, রাত্রে গাড়িতে যেতেছিলাম, তো আমি ভৈরবে নামছি, জোরতে একটা হোটেল আছে জান্নাত, ওই হোটেলে নামছি। তো লন্ডনই এক ফ্যামিলি, পুরুষটা ছুটে আসছে, হুজুর কি খাবেন? আমি বললাম যে কিছু তো খাবো না, এমনি ফ্রেশ হওয়ার জন্য নামছি। বলছে না হুজুর খাইতে হবে। আমি বললাম খাবো না, এখন খাওয়ার সময় না। কেননা 1টা বাজে খাইলে, গরমের দিনের রোজা খুলমু আমি সেই 7টা পৌনে 7টায়, ডায়াবেটিসের রুগী, এতক্ষণ ক্ষুধার্ত থাকা সম্ভব হবে না। আমি একবারে শেষ বেলা যায় খামো। বলছে হুজুর পিড়াপিড়ি করতেছি কেন জানেন? আমি লন্ডনে থাকি, আমি বড় চিন্তায় ছিলাম ছেলেগুলা মানুষ হবে কিভাবে। আমার পুরা ফ্যামিলিটা ওয়াজ শোনার দ্বারা আলহামদুলিল্লাহ পুরা ফ্যামিলি দিনদার। বলে ওই খুশিতে আপনাকে খাওয়াইতে চাইতেছি, আছে আলহামদুলিল্লাহ। নাহলে আপনাদেরকে বিরক্ত করার উদ্দেশ্য না, নাহলে খোঁচায় কেন বের করব? চতুর্থ যেই রোগ বলতেছিলাম, যেটা বললে ডাইরেক্ট বললে আপনি সহ্য করতে পারবেন না, এই জন্য একটু ঘুরায় বলতেছি, যেটাকে আমাদের ভাষায় বলে অজ্ঞতার রোগ, জাহালত বলে, জাহালত। ওটা হলো আখেরাতের বিদ্যা না শিখা। কিন্তু বাজার যেটার গরম হয়, যেটার বাজার গরম হয়,
যেই প্রোডাক্ট বেশি চলে, হুম, যার নাম দাম বেশি, ঠিক না? কালকে গেছিলাম রাত্রে এক জায়গায়, বিলকুল অজয় পাড়াগায় গ্রাম, যদিও এটা সিরাজদি খান থানা, কিন্তু ইউনিয়নটা একবারে অনেক ভিতরে। নিমতলির থেকে ডান দিকে যেতে হয়, নিমতলি হাউজিং পার হয়ে অনেক ভিতরে। তো যাওয়ার পরে এক হোটেলওয়ালা দেখলাম, ও বলে হুজুর আমার এইখানতে হোটেলে, এই গ্রামের হোটেলে সারা বাংলাদেশ থেকে লোক আসে রাত্রে খাইতে। আরে কেন এই গ্রামে? হাঁসের গ্রিল বাংলাদেশে কেউ করে না, শুধু আমি করি। হাঁসের গ্রিল খাইতে আসে। কি খাইতে? হাঁসের গ্রিল খাইতে ওই অজয় পাড়া খায় গ্রামে যায়। বুঝানোর জন্য বলতেছি। তো দুনিয়ার বিদ্যায় আপনি বিদ্বান হতে পারেন, কিন্তু আসলে যেটা ইলমুল মাআদ যাকে বলে, আখেরাতের বিদ্যায় মুসলমান বড় অজ্ঞ। এটাও রোগ, এটাও দুনিয়ার বিদ্যায় বড় অ্যাডভান্স, দুনিয়ার বিদ্যায় বড় অ্যাডভান্স। তারপরের রোগ যেটা হয় জিন্দেগিতে, সেটা হলো গাফলতের রোগ। কি? গাফলত। অথচ গাফলত যদি না থাকতো, গাফলত যদি না থাকতো, তাইলে একটা ইঙ্গিত ছিল মুসলমান সুস্থ হইতো কিন্তু ফ্যাটি হইতো না, মোটা হইতো না। গাফলত কিন্তু মানুষকে মোটা বানায় দেয়। কি বানায় দেয়? মোটা বানায় দেয়, মোটা। বলবেন এটা আপনি কই পেলেন? আল্লাহর রসুল এক হাদিসে ইঙ্গিত দিছে, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৌত সম্বন্ধে তোমাদের যতটুক ধারণা আছে, এতটুক ধারণা যদি কোনো প্রাণীর থাকতো, মা আকালতা মিনহুম সামিনা, তো কারো গায়ে তোমরা গোশত পাইতে না। বুঝা গেল মৌতের স্মরণ সদা সর্বদা এটা মানুষকে ফেটি হইতে, মোটা হইতে বাধা দেয়, সে মোটা হবে না। হ্যাঁ, একজন হরমুলগত মোটা হওয়া ওটা ভিন্ন জিনিস। কিছু আছে হরমুলগত, ওটা ডাক্তাররাও স্বীকার করবে। হরমুলগত কিছু জিনিস আছে যারা মোটা হবে, ওর হরমুলই এরকম, ও মোটা হবে, ও আর চিকন হতে পারবে না, চিকন হতে পারবে না। কিন্তু মৌতের স্মরণ মানুষকে চিকন বানায়, মোটা হইতে দেয় না। এটা যেরকম একটা আধ্যাত্মিক জিনিস, এটা একটা শারীরিক জিনিসও। মৌত যে বেশি বেশি স্মরণ করবে ও মোটা হবে না, এটা একটা মেডিসিন। রোগ এটা। রাগ হেন না, সময় নাই, নাহলে আমি দেখাইতে পারি। ডাক্তারি ভাবে প্রত্যেকটার থেকে শারীরিক কি রোগ তৈরি হয়, এটা ডাক্তারি ভাবে দেখানো যায়, চিহ্নিত করা যায়। ওই বিদ্যা আমাদের কাছে আছে, এমন না যে নাই, আছে। ওই বিদ্যা শারীরিক কি রোগ তৈরি হবে, এটা আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখায় দেব। ডাক্তারি বিদ্যা মানবে, ওকে আমি মানতে বাধ্য করব যে এই কারণে এই রোগ তৈরি হয়েছে। আমাদের কাছে আছে, কিন্তু আমরা সমাজের ভয়ে পারি না। যেটুক বলি এটুকুই তো সহ্য করতে পারে না, এটুক নিয়েই তো কত সমালোচনা হয়। ওটা বললে তো আরো হবে।
তো পঞ্চম যেটা বলতেছিলাম জীবনের রোগ, সেটা হলো মেরে দোস্ত গাফলত, উদাসীনতা। মৌত থেকে উদাসীন হওয়া, কবর থেকে উদাসীন হওয়া, আখেরাত থেকে উদাসীন হওয়া, হিসাব কিতাব থেকে উদাসীন হওয়া। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিলেন যে ইব্রাহিম, প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তোমার মতো রাজাই হয় না, তো তুমি রাজপ্রাসাদ কেন ছেড়ে দিলা, রাজত্ব কেন ছেড়ে দিলা? বলে চার চিন্তায় আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। চারটা চিন্তায় আমি রাজত্ব ছেড়ে দিছি, নাইলে তোমাদের সব কথা সত্য। কেননা ন্যায়প্রায়ণ ছিল, ইনসাফগার ছিল, কোনো জালেম ছিল না। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই যত রাজা আছে, ন্যায়প্রায়ণ রাজা, ইনসাফগার রাজাদের ভিতরে একজন ওনার নামও। আল্লাহওয়ালাদের প্রথম সারির ওই জায়গায় ওনার নাম, ইনসাফগার ছিল। তো বলছে চার চিন্তা আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করছে। বলছে কি চিন্তা? তো বলছে প্রথম যেদিন মার পেটের ভিতরে রু আসছে, ওই দিন হাদিসের আলোকে দুটা সিদ্ধান্ত, দুটা জিনিস লেখা হয়। ফেরেশতা সবকিছু লেখার পরে বলে আশাকিয়ুম আম সাঈদ, আল্লাহ নেককাল লিখবো না বদকাল লিখবো? উনি বলেন আমার ভিতরে চিন্তা ঢুকছে যে আমি তো জানি না আমাকে কি লেখা হয়েছে, নেককার না বদকার। কেননা এখন কানলে চেঞ্জও হইতেও পারে, চেঞ্জ হইতে পারে। যদি এখন কাঁদি, কাঁদতে থাকলাম, তো বদকাল লেখ কাইটা নেককাল লিখে দিল। আর এটা আরেকটা হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে দোয়া শিখাইছেন যে এই দোয়াটা বেশি বেশি পড়ো। সেটা হলো আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ফাইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। বলছে বৎস, এই দোয়াটা মাঝে মাঝে পড়ো। দোনো ভাইকে শিখাইছেন। তো এখন চেঞ্জ হওয়ার সুযোগ আছে, আমি জানি না কি লেখা হয়েছে। বলছে দ্বিতীয়টা বলো ইব্রাহিম। বলছে যেদিন রু নিতে আসবে ওদিন দুই সম্বোধনের যে কোনো একটা হবে, আইয়াতুহান নফসুত তাইয়্যিব বলবে অথবা আইয়াতুহান নফসুল খবিস বলবে। ফালা আদরি মাযা ইউখাতিব, জানি না আমাকে কি বলে সম্বোধন করবে। বলছে তৃতীয়টা বলো। বলছে কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর হবে, কেউ জবাব দিতে পারবে, কেউ দিতে পারবে না। আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না। বলছে চতুর্থটা বলো। বলছে কিয়ামতের মাঠে দুটেই দল হবে, দুটেই হবে। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাঈদ, একদল জান্নাতে যাবে, একদল দোজখে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফরিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত। বলছে চার চিন্তা আমাকে পাগল বানায় ফেলছে। তো গাফলত যখন দূর হয়, আজকে আমরা সব গাফেল। এই জন্য জিজ্ঞাসা করে দেখেন, সারাদিনে 100 বার আল্লাহ বলনেওয়ালা লোক খুব কম পাবেন। সারাদিনে 100 বার কি বলে? আল্লাহ 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 বলে। আজকে শুক্রবার, কম পাবেন। যে আজকের দিনে কম পাবেন কি হাতের করে গণা পাইতে পারেন সারা বাংলাদেশে যে 1000 বার দুরুদ পড়বে। 1000 বার দুরুদ পড়বে না। অথচ শুক্রবারটা ছিলই দুরুদের বার।
আল্লাহ রসুল বলছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। পার ঘন্টায় যদি 100 বার পড়তো তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়ার কথা ছিল। এমনকি আলেম ওলামা তোলাবারও পড়ে না, 500,000 বার দুরূদ পড়ে না। এই জন্যই বলছিলেন আল জাফা কুল্লাল জাফা। এর চেয়ে বড় বিদ্বেষ কিছু নাই। আল্লাহ রসুল বলতেছে এর চেয়ে বড় বিদ্বেষ কিছু নাই, এর চেয়ে বড় অনীহা কিছু নাই। আপনি বলেন একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজেল হয়, কয়টা? হ্যাঁ, আপনি সারাদিনে তো একবারও পড়েন না, আপনার কাছে তো রহমতই নেই। আপনার জীবনটা চলবে তো চলবে কিভাবে? তারপরও যে চলতেছে, এটাকে তো সৌভাগ্য মনে করা উচিত। আপনার কাছে তো রহমত নাই, কেননা রহমত তো দুরুদের ভিত্তিতে আসে। একবার পড়লে কয়বার? 10 বার পড়লে, 100 বার পড়লে। আপনি তো পড়েন না, আপনার কাছে তো রহমত নাই। হ্যাঁ, দুনিয়া আছে মানি, আপনি যে সালাম পাইতেছেন এটা দুনিয়ার কারণে। কালকে ফকির হইয়া দেখেন কেউ সালাম দিবে না, সবাই প্রবাদ বাক্য শোনাবে, গরিব গোরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গোরে, গোর বোঝেন? গোরস্থান চিনেন? গরিবের কবরে কেউ ফুল দিও না, ফুল, গরিবের কবরে কেউ বাত্তি দিও না, ফুল দিও না কেউ ভুলে, ভুলেও ফুল দিও না, গরিবের কবর। আপনি যে আজকে সালাম দেখতেছেন, এটা আপনার কাছে মাল আছে এই জন্য সালাম দেয়, নাইলে কেউ সালাম দিত না। সত্য এটা। আজকে আমরা উদাসীন, এটাও রোগ, রোগ, নাইলে পাগল হয়ে যেত। কেন? মৌত তো কাউকে মেসেজ দিয়ে আসবে না, চিঠি দিয়ে আসবে না, মিস কল দিয়ে আসবে না, সতর্ক করে আসবে না। মৌত তো হঠাৎ আইসা দাঁড়াবে, আইসেই বলবে চল সেন্দি তোর বিয়া, আসবে আর উঠায় নিয়ে চলে যাবে। উদাসীনতা এটাও জীবনের রোগ। আরো কয়েকটা রয়ে গেল, আবার এগুলার প্রতিকারও আছে। এই রোগের থেকে বাঁচা যায় কিভাবে? কিন্তু সমষ্টিগত বাঁচার একটা পদ্ধতি ছিল, কিন্তু এটা কয়জন অবলম্বন করে? কয়জন অবলম্বন করে? কয়জনের অভ্যাস এটা? এক তীরে সবগুলা মারা যেত, এক তীরে সবগুলাকে মারা যেত, সবগুলাকে প্রতিরোধ করা যেত, চিকিৎসা করা যেত। কিন্তু কয়জন এটা অভ্যস্ত? খুব কম পাওয়া যায়। আরে শুনায়া না পড়ুক, মনে মনে পড়লেও তো হতো। কয়জন আছে ইস্তেগফারে অভ্যস্ত, যে ইস্তেগফারে অভ্যস্ত, সারাদিন ইস্তেগফার করে, নাইলে সকালে করে, নাইলে বিকালে করে, নাইলে দুপুরে করে, নাইলে সন্ধ্যায় করে। ইস্তেগফারে তো অভ্যস্ত না আমরা। ইস্তেগফারে অভ্যস্ত হইলে চলতো, ইস্তেগফার করতেছে সব শেষ। মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফারকে অভ্যস্ত হয়, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। শত জায়গায় তো লেখা ছিল সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক হইল ইস্তেগফার, সব রোগ।
কিন্তু ডাক্তাররা বলতে পারবে না যে অ্যান্টিবায়োটিক খাইলেই ভালো হবে। সে এটা বলবে খান, ভালো হইলেও হইতে পারেন, কিন্তু না হইলেও কোনো অভিযোগ আইসা বলতে পারবেন না 1000 টাকা ভিজিট নিলেন, টাকাটা ফেরত দেন। হাসপাতাল থেকে ধাক্কায়া বাইর করবে না, মারতে মারতে বাইর করে দিবে। বলবে বইলেই তো দিছিলাম, ভালো হইলেও হইতে পারেন। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, ইস্তেগফার পড়ো, ভালো হবেই হবে। ইস্তেগফারে তো আমরা অভ্যস্ত না। এই জন্য আসেন, যতদিন পর্যন্ত প্রতিকার না শিখেন ততদিন পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। ইস্তেগফারে অভ্যস্ত হন, সারাদিন 2, 4, 50 বার পড়েন, একাধিকবার পড়েন, 200 বার পড়েন। সত্য তো কবির কথাই, आजमा के तो देख पूरा ना उतरो तो फिर कहना। आजमा के तो देख फिर पूरा ना उतरो तो फिर कहना। আল্লাহ তো বলে পরীক্ষা তো করে দেখ, যদি সত্য না হয় তারপরে বলিস। কিন্তু আমরা তো পরীক্ষাই করি না। আপনি ডেলি 1000 বার ইস্তেগফার পড়ে দেখেন না, অভ্যস্ত হন না, কয়েক মাস পড়েন, একদিন পড়লেই হবে না। ওষুধেরও ডোজ আছে, পুরা পুরা করতে হয়। কয়েক মাস 1000 বার পড়ে দেখেন, আপনার ভিতরে কি রং আসে। ওই রং আপনিও দেখবেন, দুনিয়াও দেখবে। শুধু আপনি একা দেখবেন না, আপনি কয়েক মাস পড়েন 1000 বার ডেলি, কয়েক মাসে দেখবেন মানুষের ভিতরের আপনার চেহারায় রং মানুষ দেখবে, আপনিও আপনার ভিতরে রং দেখবেন, রং। আর ইস্তেগফার লম্বা পড়ার কোনো দরকার নেই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই পড়েন। যদি পুরা পড়েন তাহলে তো কোনো কথাই নেই। বিদায় যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শিখার, মানার, আমল করার তৌফিক দান করেন।